1975 সালের 25শে জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবছর 50তম বর্ষে পদার্পণ করল এই জরুরি অবস্থা। জরুরি অবস্থার 50 বছর উপলক্ষে দেশব্যাপী সেমিনার, আলোচনা সভা, মক পার্লামেন্ট প্রভৃতি অনুষ্ঠান আয়োজন করে জনগণের সামনে সেই কালো অধ্যায়কে তুলে ধরার প্রয়াস নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশে চলছে এই কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল সোমবার মক পার্লামেন্টের আয়োজন করেছে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে সকাল 10টা থেকে এই অনুষ্ঠানের নাম নথিভুক্তকরণ শুরু হবে। 11টায় মক পার্লামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ভারতীয় জনতা মহিলা মোর্চার প্রদেশ সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। তিনি জানান, 21 মাসের এই কুফল এখন ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি। সেদিন সংবিধানকে হত্যা করা হয়েছিল। জরুরি অবস্থার এই দিনগুলি ছিল কালো অধ্যায়ের মতো। তিনি আরও জানান, নতুন প্রজন্মের মহিলাদের রাজনীতির অঙ্গনে প্রবেশে উৎসাহিত করতে 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবে এই মক পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, কেন আমরা মক পার্লামেন্টটা করছি? নিশ্চয়ই আপনাদের মধ্যে এই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে 50 বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী এই মক পার্লামেন্টটা করার। এবং এই মক পার্লামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েন্স, টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন টু কাম টু পলিটিক্স। ওরা যেন সেই পার্লিয়ামেন্টেরিয়ান, সেই এমএলএ হওয়ার ওদের যে ইচ্ছা, ওরা পলিটিক্সে আসুক। কেননা নিত্য নতুন ইউথরা আসবে, নিত্য নতুন মহিলারা আসবে, সেটাই কিন্তু আমরা উই উইল এনকারেজ দ্যাট। এবং এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন, যেটা 2023-এ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন ইন লোকসভা অ্যান্ড বিধানসভা সিটস যেটা করেছে, তার জন্যই কিন্তু এই ধরনের উদ্ভাবনীয় সেশনস আমরা করতে চলছি, যে নতুন নতুন যারা ফেস আছে, দে উইল অলসো বি, নতুন প্রজন্মের যারা আছে, দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স। কেননা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন, সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদের। নারীদেরকে উনি বিশেষভাবে উৎসাহিত করে চলছেন এবং তার জন্যই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট। তো আপনাদেরও অনুরোধ থাকবে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার আরও জানান, এই মক পার্লামেন্টে 16 জন বক্তা থাকবেন। এরা যথাক্রমে ট্রেজারি এবং অপোজিশন বেঞ্চে বসে মূল বিষয়ের উপর পক্ষে বিপক্ষে আলোচনা করবেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।